এই গাড়ি যে না কিনবেন সে আসলে কপাল পোড়া। আমার গাড়ি দেখবেন, না বানায় অ্যানালাইজ করবেন, অ্যাক্সিডেন্টাল হিস্টোরি, রাফ ইউজ করা যদি গাড়ি থাকে টাকা দেওয়ার দরকার নেই, আর আদিবা কার সেন্টার অ্যাড দেখারও দরকার নেই। এর থেকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি হইতে পারে না। তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি 7 সিটার একটি গাড়ি, টয়োটা প্যাসো সিটি 2009 এর মডেল, 2014-তে বাংলাদেশের মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পাবেন। রেড ওয়াইন কালার, বিস্কিট কালার ইন্টেরিয়র। সো সামনের হেডলাইটগুলো কিন্তু স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পাবেন ফগ ল্যাম্প সহকারে। দেখেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে। ঢাকা মেট্রো গ 37 সিরিয়াল, মিরপুর বিআরটিএ নাম্বার। বাম সাইডের হেডলাইটটিও গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই টয়োটা স্টিকার সহকারে জেনুইন গ্লাসগুলো পাচ্ছেন। 4টা চাকা অ্যালোরিম সহকারে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর দেখেন যে বডিতে কিন্তু সিঙ্গেল একটা স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু এই গাড়ির পাবেন না। প্রত্যেকটা রেইন শেডই কিন্তু অরিজিনাল প্যাসো সিটির রেইন শেডগুলো কিন্তু গাড়ির সাথে আছে। ডোরের পার্টিশন দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে। দেখেন ভিতরে ডোর প্যাড মাশাআল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। ফুলি বিস্কিট কালার, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাচ্ছেন এই গাড়িটা। ভিতরে কন্ডিশন দেখেন, কারণ একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এইসব পার্ট কিন্তু উল্টাপাল্টা থাকতো, দাগ সেরা থাকতো। দেখতেন জাপানিজ স্টিকার সহকারে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন। বিস্কিট কালার ইন্টেরিয়রে টয়োটা প্যাসো সিটি। 4টা চাকা অলমোস্ট নতুন অবস্থায় অ্যালয় রিম সহকারে পাবেন। ইভেন প্রত্যেকটা গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে স্ট্রোক যেটা আসছে সেটা কিন্তু এখন পর্যন্ত পাবেন। স্পয়লারের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো গ 37 সিরিয়ালের গাড়ি এবং গ্রেটিং স্টিকার সহকারে জেনুইন গ্লাস কিন্তু পাচ্ছেন এই গাড়িটির সাথে। এবং পিছনের সেটআপটা দেখেন যে এই লাইট কিন্তু একেবারে কাইটু কিন্তু লেখা আছে, কিন্তু অরিজিনাল লাইট দেখেন। ভিতরে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে 40 লিটার। আর এই এলপিজিটা কিন্তু রিসেন্ট কিন্তু ইনস্টল করা রয়েছে। দেখেন যে ডেট দেওয়া আছে কিন্তু নভেম্বর 2020-এর সিলিন্ডার। তো অবশ্যই কিন্তু তারপরে লাগানো হয়েছে যে এইটার যে কাগজ, এলপিজি যে কাগজটা কিন্তু আমাদের কাছে আছে। সিকোয়েন্সিয়াল রিসেন্ট ইনস্টল করা রয়েছে। ভিতরে সিলিং দেখেন একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল দিবে। মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে। আর আপনি বিশ্বাস করেন আর না করেন তা আমি জানি না, এই গাড়ি আনার পরে কিন্তু আমি রঙের কাজ করি নাই, কারণ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু রং করতে হয়। তো মাশাআল্লাহ যা আছে কিন্তু অথেন্টিক অবস্থায় আছে, ফুলি ফ্রেশ কন্ডিশনে পাবেন। ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। বডিতে দেখেন কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। প্রত্যেকটা রেইনশেড গাড়ির সাথে অরিজিনাল রেইনশেড। 4টা চাকা পাচ্ছেন নতুন গাড়ির সাথে অ্যালয় রিম সহকারে। ভিতরটা দেখেন যে ভাই লেগ স্পেস কিন্তু হিউজ। আর এই গাড়িতে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু আছে, এটারও কিন্তু সিট কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু বসা যায়। যেমন অ্যাভেঞ্জার সিট কিন্তু ফিক্সড, এটা কিন্তু আপনি চাইলে মুভ করতে পারবেন, মানে আপনি আপনার মতন করে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু অনায়াসে বসতে পারবেন। ভিতরটা দেখেন যে মানুষের কনফিউশন থাকে যে সামনের ডোরটা হয়তো বা নাজেহাল অবস্থা, দেখেন যে ভাই কি পরিমাণে ফ্রেশ আছে। এবার আমি যদি সেফটি ইস্যুতে একটা কথা বলি, যে নর্মালি গাড়ির কিন্তু এয়ারব্যাগ থাকে, যেমন আপনার দামি দামি গাড়ির ভিতর দেখবেন 2টা এয়ারব্যাগ, স্টিয়ারিং হুইলের ভিতরে একটা থাকে, ড্যাশবোর্ডে একটা থাকে। বাট এই গাড়িটা কিন্তু 6 এয়ারব্যাগের ব্যবহার করা রয়েছে। এয়ারব্যাগের কাজ কি, আল্লাহ না করুক যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, এই যে 4টা পিলার আছে, 4টা পিলার থেকে কিন্তু 4টা বালিশ বের হবে এবং স্টিয়ারিং হুইল থেকে একটা বের হবে, ড্যাশবোর্ড থেকে একটা বের হবে, মানে কমপ্লিটলি গাড়ির যে প্যাসেঞ্জার যারা আছে টোটালি কিন্তু সেভ করে নিবে। তো 6 এয়ারব্যাগ সহকারে পাবেন। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মাশাআল্লাহ কিন্তু একেবারে মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং কন্ডিশন। তো প্যাসো সিটি যারা কিনবেন, এই গাড়ি যে না কিনবেন সে আসলে কপাল পোড়া। আমার গাড়ি দেখবেন, না বানায় অ্যানালাইজ করবেন, অ্যাক্সিডেন্টাল হিস্টোরি, রাফ ইউজ করা যদি গাড়ি থাকে টাকা দেওয়ার দরকার নেই, আর আদিবা কার সেন্টার অ্যাড দেখারও দরকার নেই। এর থেকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি হইতে পারে না। তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই। দেখেন ভাই টিন বডি বলে না, এই কিন্তু টিন বডি। ভিতর কন্ডিশন দেখেন, জাপানিজ কিন্তু অরিজিনাল স্টিকার দেখেন, জাপানিজ লেখা সহকারে কিন্তু আছে। চেসিসের কালার দেখেন, এইগুলো অরিজিনাল কালার। যদি আসার পর মনে হয় যে এইগুলোর ভিতরে রং করা আছে, ভাই গাড়ি নেওয়ার দরকার নেই, আদিবা কার সেন্টার অ্যাড দেখার দরকার নেই, অরিজিনাল অবস্থায় আছে। আমি কিন্তু ভয়ে কিন্তু ওয়াশও কিন্তু খুব বেশি করি নেই, যে করলে একেবারে নতুন মনে হবে যে নতুন রং করা। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, ইঞ্জিনের ক্যাটাগরি দেখেন, ফ্রেশনেসটা দেখেন ভাই। কারণ একটা গাড়ি আপনি কিনবেন হয়তো বা কষ্টের টাকা থেকেই কিনবেন, তো অবশ্যই কিন্তু ভালো জিনিসটা কিনবেন। তো আপনার নিতে হবে না, যদি 7 সিটার গাড়ি কেউ কিনতে চায় আমার এই গাড়ি দেখুক। আর যেহেতু রিসেন্ট এলপিজি করা আছে, ডকুমেন্টস সহকারে আপনি পাচ্ছেন, কাগজ সহকারে পাচ্ছেন, গাড়ি দেখেন, গাড়ি টেস্ট ড্রাইভ দেন,
যারা 7 সিটার কেনার এই গাড়ি রাখা যাবেন। আর কালার কম্বিনেশনের একটা ব্যাপার আছে, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার। 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি ভ্যারিয়েন্টের টয়োটা প্যাসো সিটি। দাম চাচ্ছি 13,95,000 টাকা। আসলে কিছু অনার করা যাবে, তবে সেই ক্ষেত্রে ফোনে দামাদামি করবেন না, শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, ইনশাল্লাহ নিতে পারবেন, কিছু নেগোশিয়েট করা যাবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01711 এই নাম্বারে যোগাযোগ করুন। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।